রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসায় গাফিলতির অভিযোগ প্রতিবাদ করায় রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ উঠল জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা, ধুন্ধুমার পরিস্থিতি। রায়গঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জুনিয়র ডাক্তার বনাম রোগীর আত্মীয়, হামলা, বচসা, ধাক্কাধাক্কি, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে কেন্দ্রীয় বাহিনীকে ঘটনাস্থলে আসতে হলো। পাশাপাশি এই মুহূর্তে আন্দোলনে বসেছেন জুনিয়র ডাক্তাররা, নিরাপত্তাহীনতার অভিযোগ করছেন তারা। ঠিক কি ঘটনা ঘটেছে, কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। সুদীপ, কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো এবং এখন হাসপাতালে কি পরিস্থিতি? দেখো মাধুরী, তোমাকে বলি, গতকাল রাতে কিন্তু স্থানীয় বন্দর এলাকায় একটি শিশু 1.5 বছর বয়স, যার তার পেটে ব্যথায় স্থানীয় চিকিৎসককে ডেকে চিকিৎসক তাকে পরামর্শ দেন যে রায়গঞ্জ মেডিকেল কলেজে তাকে ভর্তি করতে হবে। মেডিকেল কলেজে তাকে নিয়ে আসা হয়, রাত 10টা নাগাদ তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। মেডিকেল কলেজে আনার পর তাকে ভর্তি করানো হয় যে এমার্জেন্সি থেকে তাকে ফিমেল মেডিসিনে তাকে পাঠানো হয়। ফিমেল মেডিসিনে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার পরে রোগী পক্ষের যেটা অভিযোগ, যখন কর্তব্যরত জুনিয়র চিকিৎসকরা তারা মোবাইলে, গতকাল খেলা ছিল, সেমিফাইনাল ছিল ইন্ডিয়ার, সেই খেলা দেখতে তারা ব্যস্ত ছিলেন এবং বারবার বলা সত্ত্বেও তারা শিশুটিকে দেখতে চাননি বা একাধিক অজুহাত দেখিয়েছেন। পাশাপাশি রোগী পক্ষ কিন্তু বারবার তাকে বলে যে তাকে পরিষেবা দেওয়া হোক, তাই সেই নিয়ে কিন্তু প্রথমে বচসা বাঁধে এবং উভয় পক্ষে কিন্তু পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরপরেই ঘটনাস্থলে এসে পৌঁছন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ। তিনি ঘটনাস্থলে এসে কিন্তু তিনি জানতে চান বিষয়টা কি হয়েছে। তারপরে তার সঙ্গেও বদানুবাদ শুরু হয়, তাকেও হেনস্থা করে, তাকেও শারীরিকভাবে হেনস্থা করা হয় জুনিয়রদের পক্ষ থেকে বলে তিনি অভিযোগ জানিয়েছেন। এরপরে পাশাপাশি কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজের সুপার প্রিন্সিপাল যিনি রয়েছেন কৌশিক সমালদার, তিনি কিন্তু অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তারদেরকে বেধড়ক মারা হয়েছে এবং তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে। তারপরে কিন্তু তারা রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ থেকে রায়গঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়। পাল্টা এফআইআর দায়ের করা হয় চৈতালি ঘোষ পক্ষ থেকেও। ডাক্তারদের এফআইআর ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে রায়গঞ্জ থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। পাশাপাশি জুনিয়র ডাক্তাররা তাদের যে অভিযোগ তাদেরকে মারা হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই রায়গঞ্জ মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ, সেখানে কিন্তু তারা আন্দোলনে বসে গেছেন। ফলে কিন্তু আজকে যে মূলত যে আউটডোর ছিল, ওপিডি ছিল, সেই ওপিডি কিন্তু মূলত বন্ধ হয়ে থাকে। ফলে রোগী পক্ষ কিন্তু চরম হয়রানির শিকার, এমনকি ক্যান্সার রোগী পর্যন্ত কিন্তু আজকে কেমন নিতে পারেনি, তারা ফিরে গেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। বিভিন্ন দূর দূরান্ত থেকে রায়গঞ্জ মেডিকেল যেসব রোগী এসেছিল তারা কিন্তু কোনো চিকিৎসা পাননি, ফলে কিন্তু তারা বিমুখে ফিরে গেছেন। এখনো আন্দোলন চলছে। এখন দেখার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি রয়েছে তারা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বৈঠকে বসেছেন, কিভাবে এই ঘটনা শর্ট আউট করা যায় সেটা কিন্তু এখন চলছে। একদমই সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা অবশ্যই সেটা দেখার। তবে এই মুহূর্তে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু একটা তীব্র উত্তেজনা রয়েছে। তার কারণ জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলনে বসে আছেন, তাদের সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে বসেছেন। অন্যদিকে এর ফলে হাসপাতালে ব্যাহত হচ্ছে পরিষেবা, ভোগান্তি হচ্ছে রোগী এবং রোগীর আত্মীয়দের।